আল্লাহ নবী কয় সত্যি বলছো? আল্লাহ পাক আমারে 4টা চোখ দিছে, চর্ম চোখ 2টা, কালবের চোখ 2টা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় তোমরা ঘুমাও, মানব জাতি ঘুমায়, আমি নবী ঘুমাই না, সর্বক্ষণ আমার কালব জাগ্রত থাকে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কালবের চোখ যারা খুলতে পারে তারাই হয় মুমিন, তারাই আল্লাহর কাটি বান্দা। ওদের সামনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল্লাযীনা ইযা বিযিকরিল্লাহ, যাদের দিকে তাকালে হৃদয় থরথর করে কাঁপে, চোখ থেকে পানি আসে, ওই লোকটা হইল আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, মুর্শিদ পীর বাবাজান বললেন, আপনি তো একটা জিনিস গোপন রাখছেন, কেন প্রকাশ করেন না? কইল হুজুর কি? কইলে আপনাদের ডাইন চোখের সমস্যা, মুড়ে মুড়ে তো অনেক চিকিৎসা করলেন, ভালো হইল না। সত্য ঘটনা বলেন, আপনার চোখটা কিভাবে নষ্ট হইল? আল্লাহ পাকের ইচ্ছা, যা ইচ্ছা করে তাই হয়, বান্দার ইচ্ছাতে কোনো কাজই হয় না। লোকটা কাঁদতেছে, দেখতেছে তখন চোখের পানি আসতেছে। লোকটা বলতেছেন, হুজুর আমি আমাদের দেশে আঠি বাইরে নি কয়, ধান কাটিয়া মুঠিয়ে বান্ধিয়া বাইরে, কাঠের পর রাখিয়া বাইরে আসি, হঠাৎ করে একটা ধান চটকে আসি আমার চোখে লাগে। এলাকাবাসী সাক্ষী, মুড়ে মুড়ে অনেক চিকিৎসা করছে, প্রায় 10 বছরের উপরে হয়ে যাবে। ওই চোখ অন্ধ, এমনি দেখা যায় টলটলা চোখ, কোনো সমস্যা নাই, অথচ চোখে দেখে না, জ্যোতি শক্তি নাই। মুর্শিদ পীর বাবাজান বললেন, আপনি একটা কাজ ভুল করছেন, আপনার ভাইয়ের কিছু জমিন দূর করে দখল করে আছেন। আপনার ভাই কষ্ট করে এই জমিনটুকু ফিরাইয়া দেন, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার চোখের আলো ফিরাইয়া দিতে পারে।